হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। খবর তোমাদের কীরকম আছো? ঠিকঠাক তো সব? তো আমাদের কীরকম কি যাচ্ছে সব তো বলেছি আগের ব্লগে, শুনেছো নিশ্চয়ই, সব দেখেছো। তো তারই মধ্যে আজকে পড়ে গেছে পয়লা বৈশাখ। আজকে হচ্ছে 15 তারিখ, তো 15 এপ্রিল পয়লা বৈশাখ। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমরা সবাই সারাটা বছর অনেক ভালো থাকো, ভালোভাবে কাটাও, নববর্ষ সেলিব্রেট করো, খাওয়া দাওয়া করো, হ্যাঁ আনন্দে থাকো আজকের দিনটা, এটাই বলবো। তো এখন তোমার 9টা 15 মতন বাজে। তো আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে বলতে উঠেছি 8টার সময়। 8টার সময় উঠেছি। উঠে তোমার ঘরের কাজকর্ম করে, মানে পরিষ্কার টরিষ্কার করে নিজে চাটা খেয়ে নিয়ে ইয়ে করে নিয়েছি, কি বলে পরিষ্কার ঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম। করে নিয়ে বাড়িতে ফোন করলাম, যেটা করি প্রতিদিনই। সকালবেলা উঠে আগে বাড়িতে ফোন করে সব খবর নিই যে কীরকম আছে। তো তারপর থেকে দিন শুরু। তো আজকে সেটাই করলাম, তাড়াতাড়ি করেছিলাম ফোন। আগে আসলে এখন এখানে 4.5 ঘন্টা হয়ে গেছে বলে ফোন করাটা মানে ইজি হয়ে যায়, ওদের ওখানে অতটা দুপুর হয় না। তো আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম বলে ফোন করে অনেকটাই কথা বলতে পারলাম। তো স্নান টান করে নিলাম, আমি একটু ঘরের পুজো করব। তো পুজো করে আজকে একটা জায়গা যাব। তো যদিও মন মেজাজটা ঠিক, মানে এখন বাবা ভালো আছে, রিকভারি করছে, বাপিও রিকভারি করছে, ভালো আছে। তো একটু বেরোনো মানে নিজেদের ইয়ের জন্য। তো অভিজিৎ, মানে ব্যাপারটা হচ্ছে অভিজিৎ এমন একটা জায়গার নাম করলো কালকে হঠাৎ করে রাত 10:30 নাগাদ, যে এখানে যাবে। আমি না করতে পারলাম না, জায়গাটা এমনই জায়গা। তো আজকে যাওয়া যেতেই পারে সেখানে, অন্য কোথাও না। তো আমি তো কোথায় যাচ্ছি, যদিও বা যাচ্ছি, তো তোমাদের সাথে তো শেয়ার করবো। ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা করি, অনেক দিন পর এভাবে একটু ভিডিও বানাচ্ছি। তো আশা করি তোমাদের ভাল লাগবে। আমরা কি করে এখানে আজকে দিনটা সেলিব্রেট করি, মন খারাপের মধ্যে দিয়েও কী করে সেলিব্রেট করছি, কী করছি, তোমরা দেখতে থাকো। আর আমি স্নান করে নিজে একটা কাফতান পরে নিলাম। একটা মামনিকে যখন এসেছিলো, মামনিকে দিয়ে আনিয়েছিলাম। ভালো না দেখতে? আমার তো ভীষণ পছন্দ, মানে পছন্দ হয়েছিল বলে অবশ্যই আমি কিনেছিলাম। তো যাই হোক, তো একটু পুজোটা সেরে নিয়ে, আসলে ওঠার আগে আমি চাইছিলাম পুজোটা সব কমপ্লিট হোক, আমি একটু ভোগ রান্না করে দেবো আজকে। তো ওঠার আগে এটাই আমার লক্ষ্য ছিল যে তাড়াতাড়ি করে শেষ করে দিই। কিন্তু ফোনে আর সকালবেলা থেকে সবাই শুভ নববর্ষ মেসেজ, এত মেসেজের রিপ্লাই, এত ইয়ে। তো দেখি এখনও ঘুমাচ্ছে হাতে, আমার এখনও 10-15 মিনিট মতন সময় আছে, যতটা কভার করতে পারি শেষ করতে পারি। তো তোমরা চলো, সাথে থেকো। নম করে না, কিন্তু সবে ঘুম থেকে উঠলো। আর আমি ওকে একটা ফুল ছিঁড়ে প্রথম ওকে আমি দিলাম যে শুভ নববর্ষ বলে, ও আবার সেই ফুলটা নিয়ে গিয়ে সাই বাবাকে দিয়ে দিল। জাস্ট বেরোলাম রেডি হয়ে, তাড়াতাড়ি করে কিছুই না, আমি যেহেতু সকাল সকাল উঠে পড়েছিলাম, তাই মানে একটু ধীরে সুস্থেই রেডি হতে পেরেছি। আর অভিজিৎ তো উঠলো, উঠে চাটা খেয়ে বাথরুমে গিয়ে স্নান টান করে জাস্ট বেরিয়ে গেলাম। তো চলো যাই, আমরা কোথায় যাচ্ছি দেখি, খুব ভালো জায়গা একটা। তো দেখা যাক এখন। আর আমরা এখন ট্রেনে বাসেই যাব, ক্যাবে করে যাচ্ছি না, কারণ যে সময় নিয়ে বেরিয়েছি, প্রথমবার বোধহয় এত ধীরে সুস্থে সময় করে বেরোতে পারলাম। আর রোদ আছে, গরমও আছে, মানে গরম পড়েছে হালকা হালকা। তো যে কারণে এই মোটা মোটা জ্যাকেটগুলো আমাদের
এখন পড়তে হয়নি, পড়তে লাগেনি। একবার দুই হিরোকে একবার দেখিয়ে দিই, তারাও আজকে হিরোই লাগছে। দেখে না, অনেকদিন পর কিছু বলবে না? লাগলো। হ্যাঁ, অনেকদিন পরে বেরোনোর সুযোগ হয়েছে। বাবু আসলে ওকে জ্যাকেট পরিয়েছি তো, ওর জ্যাকেটের ভিতরে নতুন জামা আছে। সকাল সকাল কাল থেকে বের করে রেখেছি, আর ও আবার জামাটা নিয়ে গিয়ে সবাইকে দেখাচ্ছে যে এটা কালকেও পরবে। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। চলো, স্টেশন চলে এসেছি, বাস স্টপ চলে এসেছি। আমাদের তো পুরো কেস হয়ে গিয়েছে মানে আমরা হেঁটে হেঁটে এলাম স্টেশনে এসে দেখছি ট্রেন বন্ধ, স্টেশন পুরো বন্ধ, গেট বন্ধ আছে, শুক্রবার অবধি ট্রেন চলবে না। তো আবার কি করব, এখান থেকে আবার ক্যাব বুক করা হলো, ক্যাব আসছে, ক্যাবে করে যেতে হবে। আসার সময় বাস হয়ে চলে আসবো। দেখি, আমরা গাড়ি এসে গেছে, শুরু হয়ে গেছে এখন জার্নি আমাদের। চলো, আমরা বলেই দিই যাচ্ছি, মন্দিরে যাচ্ছি আমরা। তো এমলি মন্দির, যেখানে ইসের হয়েছিল, কি বলে, ইসকে প্রথম ওখানেই বুকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর আমরা 1 জানুয়ারিও যাই, পয়লা বৈশাখে, মানে আগের বার যেতে পারিনি। আগের বার যেহেতু ইস খুব প্রচণ্ড ছোট ছিল, তার আগের বার কোভিডের জন্য, এইসবের জন্য 2 বছর ধরে যাওয়া হয়নি। কিন্তু কালকে রাত্রেবেলা হঠাৎ অভিজিতের মাথাতে এলো বলে, তাই না হলে পরে আমার মাথাতে আসেও নি যে মন্দিরে যাওয়া যেতে পারে। আর ওয়েদার দারুণ ওয়েদার, খুব ভালো, মানে সবাই বেরিয়েছে, রাস্তাঘাটে পুরো লোকে ভর্তি, সবাই আনন্দ করছে, কেউ না কেউ কোথাও ঘুরতেও যাচ্ছে। আর এই উইকটা তো এদের ছুটি চলছে অফিসে, তো ইস্টারে ছুটি চলছে বলে লং উইকেন্ড, একদম পুরো ছুটি, শুক্র শনি রবি সোম 4 দিন ছুটি। তো ভালোই হবে, এখন আনন্দই হবে, কি তাই তো? ব্রেক পাওয়া গেছে। আর ভালো না, ভিতরে একদম অ্যালাউ নেই, তো আমি সামনে থেকে একটু বাবাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের। চল, জুতোটা ছাড়তে হবে। ইসেরটা খুলিয়ে দাও। হ্যাঁ, আমরা মন্দিরেই আছি, মন্দিরে বসে আছি, খুব রিস্কে একটু করছি ভিডিও। একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দেখে খুব মজা করছে। আর ওই যে আমাদের বাবা, আমার বাবা বসে, আমাকে কেউ কিছু বললে কি বলবে যে ফটো তুলো না, ভিডিও করো না, তো এটুকু শুনে নেবো, একটু করেই নি, রেখে দেবো। প্রথম দিন মন শান্তি, সব শান্তি, বাবার দর্শন পেয়ে। তো সারাটা বছর দারুণ কাটবে, এই মানে আশা নিয়েই এবার চলবো। তা অবশ্যই ভালো কাটবে। প্রথম দিনটাই এত সুন্দর করে কাটলো, ঘুম থেকে উঠে বাড়িতে এত সুন্দর করে পুজো দিতে পারলাম। তারপর হঠাৎ করে প্ল্যান হয়ে যাওয়া হয় আর কি, বাবা না ডাকলে তো আসা হয় না, আবার কেউ আসবো বললেও সব কিছু ঠিক করেও সে আসতে পারে না, হঠাৎ করে আসা। তো বাবার দর্শন হলো। এটা একটা মন্দির, তো এটাতে মানে সব রকমেরই ঠাকুর আছে, এটাতে ঢুকবো না এখন আমরা। তো এখন আমরা দেখি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে সামনে একটা বড় মন্দির আছে, প্লাস সামনে অনেক দোকানপাট আছে, তো এইগুলো একটুখানি ঘুরবো, একটু দেখবো, কারণ অনেক সময় আছে আমাদের। আর আমার শরীরটা হালকা হালকা করে ঠিক হচ্ছে, আবার ঠিক হয়ে গেছে, একটু ইয়ে হয়ে যাবে। ইস দেখো, যখনই তোমাদের সাথে আমি কথা বলছি, ইস একটা গলা থেকে আওয়াজ বের করছে, এত দুষ্টু। আর ওকে জ্যাকেটও পরানো হচ্ছে না, এতটাই গরম, এতটাই রোদ, এতটাই গরম। সোনার দোকান, আমার মাথাটা এখনো অব্দি চলছে, ঠিকভাবে মানে হাঁটতেও পারছি না। ওয়েদারটা দেখলে, বাপরে কি ভিড় খাবারের দোকানে, সারবানা ভবন, আদৌ কি আমাদের কপালে জুটবে? এত লাইন, এত ভিড়। হ্যাঁ,
দেখি 2 মিনিট কি পরিস্থিতি থাকছে, তুমি বেরিয়ে যাবো। এসো, তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও? ফাইনালি আমরা জায়গা পেয়েছি অনেক লাইনের পর। এই যে এখানে বসেছে, এখানে অর্ডার দেওয়া হচ্ছে, আর এতটা ভিড় আর প্রচন্ড জোরে গান চলছে। তো দেখি কি অর্ডার দেওয়া যায়। पेपर मसाला जैसा नहीं है। ইস্যু ইস্যু সে ডান হাতে করে কাকে ডাকছো? বাবা খেয়েছে, খেয়ে এতটা হাঁটা কি কোলে করে যাচ্ছে, এত দুষ্টু দেখো।
সন্ধ্যাবেলা নাগাদ রাত হতে চলেছে। কি দুষ্ট, আমি ক্যামেরা অন করলে পরেও চিল্লাচ্ছে। মজা হচ্ছে, ওর কাছে মজা লাগছে এটা। তো আমরা 5:15 নাগাদ বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরে তো ইস তো ঘুমিয়েই পড়েছিল। তারপর মানে ইস কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিল। ওকে বাড়ি নিয়ে এসছি, বাড়ি নিয়ে এসে যেই ওকে চেঞ্জ মানে ওই অবস্থাতেই জুতো ফুতো খুলিয়ে শোয়াতে যাব, ব্যাস উঠে পড়লো। সেই যে উঠলো আর ঘুমোলো না। ওর বাবা ওর মধ্যে একটু ঘুমিয়ে নিয়েছে। আমাকে তো একদম শেষ করে দিয়েছে সারা দুপুর। তো 5:15-20 নাগাদ ফিরে একটুখানি শুয়ে টুয়ে রেস্ট করে উঠে আবার সব লাগা। এই ভিডিওটা ভাবছিলাম এখানেই শেষ করব, এখানে শেষ করেও দেবো। তো লাস্টে একটা জিনিস দেখিয়ে দিই। অভিজিৎ আমাকে বললো আমি এবার আসছি, তাই আমি বললাম ঠিক আছে ইসকে নিয়ে যাও, তাহলে কোথায় যাচ্ছ? তো আমি তাহলে একটুখানি শুতে পাইনি। ও গিয়ে কি করেছে দেখো, ও গিয়ে মাটন নিয়ে চলে এসছে। মাটন এনে মাটন ম্যারিনেট করলো, ভাতটা করে রাখলাম। আমি বললাম কি যে আমি করব না মাটন, না আমি করিও না, সত্যি কথা বলতে আমি একদিনও করিনি। চিকেন মাটন হলে ওই করে, বাকি আমি সব করি। তো ও করবে, প্রেশার কুকারে করবে। আর এই পেঁয়াজও কাটা ফাটা সব রেডি হয়ে গেছে। তো বলছে যে পয়লা বৈশাখ একটু খাসির মাংস না খেলে হয়। আসলে অনেকদিন থেকে বলেছিল, আমি না করে রেখেছিলাম। তো এই হচ্ছে গল্প। তো আজকে এইসব মানে মাটন আর ভাত রান্না, মানে ভাত খেয়ে পয়লা বৈশাখটাকে মানে শেষ করব, প্রথম দিনটা। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো তোমরা জানিও। তোমরা সাথে থেকো, পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করতে বলো সব বন্ধুদেরকে, শেয়ার করে দিও, কেমন? তো চলো টাটা, ভালো থেকো। আসছি আবার একটা আলাদা নতুন ভিডিও নিয়ে, কারণ এটা লং উইকেন্ড, আশা করছি আরও কিছু নতুন